এখনকার মহিলারা, বেশিরভাগ মহিলারা সব মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। ইসকন ছেলেদের সঙ্গে প্রেমের জালে পড়ে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের মুসলিম বোনদের ইজ্জতকে তারা হরণ করছে, নষ্ট করছে, গণধর্ষণ করে রাস্তার মধ্যে উলঙ্গ করে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? তো এই বিষয়ে গার্জেনদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? তুমি যত অর্থ সম্পদের মালিক হয়ে যাও না কেন, মৃত্যুর হাত থেকে যদি একবার তুমি পলায়ন করার চেষ্টা করো, তুমি যদি সমুদ্রের পদতলে যদি লুকায়িত হয়ে থাকো, লুকিয়ে যাও, কাচের ঘর করে যদি তুমি বন্দী হয়ে থাকো, তারপরে ঠিক সময়ে তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হলো বাবাজিরা এমন একজন মেহমান, এমন একটি মেহমান যা পৃথিবীর কোনো মেজবানের বাড়িতে যাওয়ার পর কোনো মেজবানের তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। একটু কল্পনা করুন, নিজের হৃদয়কে একটু নরম করুন, চোখটাকে একটু বন্ধ করে দেন, মাথাটাকে একটু নিচু করে দেন। আমি দুনিয়াতে আসার পূর্বে কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, দুনিয়া থেকে আবার যাবার পরও কিছুই থাকবো না। যেই দিন আমি মৃত্যুবরণ করব, সেই দিনও দেখা যাবে আমার ঘরের কোনো না কোনো কাজ বাকি থেকে যাবে। কাকে ব্যস্ততা দেখাই, কাকে ব্যস্ততা দেখাই, কাকে অজুহাত দেখাই? সেই মহান আল্লাহকে, যে আল্লাহ সবকিছু করনে ওয়ালা জাত, সেই আল্লাহর সামনে বাহানাবাজি করি, অজুহাত দেখাই। নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত আদায় করার টাইম নাই। দুনিয়া 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 করে তুমি পাগল হয়ে গিয়েছো। আসলে নবীজি বলেন, দুনিয়া হলো একটি মুসাফির খানা, দুনিয়া ছাড়তে হবে, তোমাকে আখিরাত গমন করতে হবে। দুনিয়ার জিন্দেগি হলো এমন জিন্দেগি, সমুদ্রের মধ্যে একজন ব্যক্তি যদি আঙুলকে ডুবায়, আঙুল ডুবানোর পর আঙুলের ডগার মধ্যে পানি যেই ফোঁটা ওঠে, ওইটা হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি হলো সমুদ্রের মধ্যে পড়ে থাকা পানিগুলো। তাহলে আখিরাতের জিন্দেগি হলো লা মাহাদুদ জিন্দেগি, আর দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জিন্দেগি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, শুনবেন আপনারা। তার আগে একবার আপনারা সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লাই বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে, শুধু খোঁজ যেখানে, আল্লাহ জানে কতজন মাল এখানে খেয়ে বসে আছে। বলবে লজ্জার বিষয়ও তো আছে একটা। গান বাজনা যেখানে, আপনি দাঁড়িয়ে রেখে আবার সেখানে থাকবেন কেন? বলে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। প্রতিদিন সিরিয়ালের আলো জ্বলে, কোরআনের আলো। এখানকার মহিলারা খুব ভালো, প্রতিদিন ঘরে কোরআন না পড়লে পেটের ভাত হজম হবে না। ঠিক তো নাকি? ভুল বললাম না ঠিক বললাম? এখানকার মহিলারা সিরিয়াল দেখে, দেখে দেখে আলে ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম। বলে কোরআন শরীফ পড়তে পারে নাই, মনে কোনো দুঃখ নাই, কিন্তু একদিন টিভি এবং মোবাইল খুলে সিরিয়াল না দেখলে মাথাটা গরম। রিচার্জ যদি শেষ হয়ে যায়, স্বামী কাজে গিয়েছে, স্বামী কাজে যাওয়ার পর বারবার ফোন করে ডিস্টার্ব করে, ওগো আমার সাকিনার আব্বা, রিচার্জটা শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান সিরিয়ালের টাইমটাও হয়ে গিয়েছে। সাকিনার আব্বা কয়, ওগো আমার প্রাণের বিবি, শখের বিবি, আমি এখন কাজ করতেছি, সন্ধ্যাবেলায় ঠিক রিচার্জ মেরে দেবো, তুমি একটু অপেক্ষা করো। স্ত্রী ফোনটা কেটে দেয়, আবার ঠিক 2টোর সময় ফোনটা লাগায়। কথা কি তোমার কানে যায় না? ভালোভাবে বললে তো কথা কি তুমি শোনো না? বেচারি সারাদিন ঘাম টাম জড়াইয়া কাজ করছে, লাস্টে এক বন্ধুকে বলে বোর ফোনে রিচার্জ মারে। কিসের কারণে বলেন? কথা কয় না কেন? হ্যাঁ, সিরিয়ালের কারণে, টিভির কারণে, মোবাইলের কারণে। এই তো আমাদের সমাজের মহিলাদের অবস্থা। বলে কোরআন তোমাকে পড়বে কখন? বলে বাড়িতে মরবে যখন। মরার পর কোরআন খুলে পড়ে, কিন্তু তার আগে কেউ কিন্তু কোরআন পড়ে না।
কথা বললাম। এমন জায়গায় বাবাজিরা গুছিয়ে রেখেছে 4-5টা কাপড় দিয়ে, কেউ সহজে দেখতে, কিন্তু মোবাইল টিভি এমন জায়গায় রেখেছে, কোনো মেহমান বাড়ির মধ্যে এন্ট্রি করার পর, রুমের মধ্যে এন্ট্রি করার পর ডাইনিং টেবিলে বড় বড় 24 ইঞ্চি টিভি দেখতে পাওয়া যায়। বলে বরকত বরকত, তাই তো নাকি? ঘরের মধ্যে যদি টিভি থাকে, সিডি থাকে, ঘরের মধ্যে যদি নর্তকীতে ভরপুর হয়ে যায়, গান বাজনায় যদি ডুবে থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কখনোই ঢুকে, সে ঘরে কখনো আল্লাহর রহমত বরকত আসবে না, আসতেই পারে না। এই জন্য মা বোনদেরকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে। এই জন্য তো নবীজি বলেন, উত্তম দিনদার স্ত্রী হলো দুনিয়ার সম্পদ। যার বাড়িতে একটি উত্তম সম্পদ রয়েছে, একটি উত্তম বিবি রয়েছে, সে হলো দুনিয়ার সমস্ত উত্তম সম্পদ হাসিল করে নিল। বাড়িটা যদি কোনো দিনদার মহিলার হাতে পড়ে যায়, সে বাড়িটা বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর বানিয়ে দেয়। আমাদের মা বোনদের আজকে এমন অবস্থা, এইদিকে আপনাদের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনীতে ইবাদত করেন, কয় তো নাকি? শাবানের অর্ধ রজনীতে কি ইবাদত হয়তো নাকি? ইবাদত হয়। কারুর মা আব্বা দাদা দাদি নানা নানি চলে গেছে, কবরের কাছে গিয়ে তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা হয়, ঠিক কিনা বলেন? আমার বোন তো কোনোদিন বছরে কোরআন পড়ে না, শবে বরাতের টাইম হলো, লাইলাতুন নিসফি মিন শাবানের টাইম হলো, সেই দিন একেবারে মাথা ধুয়ে চুল ধুয়ে কোরআনটাকে সামনে নিয়ে বসে এমন ভাবে পড়ে, উ আ গা গু গা গা। একই দিনে 4টা খতম হয়ে যাবে। মাদ্রাসার পড়ার ছেলের থেকে, মানে যারা মাদ্রাসায় পড়ে তাদের থেকেও অনেক, যারা মাদ্রাসায় পড়েছে মহিলারা তাদের পড়া সহি শুদ্ধ, আর যারা মাদ্রাসায় পড়ে না, আগেকার মুরব্বীদের কাছে শিখেছে, তাদের পড়া 100% ভুল পড়া। সো আগেকার পড়া মাজহুল পড়া, অক্ষর উচ্চারণ করার চাইতে বেশি গুটা বেশি করে, দেখবেন মা বোনেরা পড়ে কম, দুলে বেশি। এই কথা মনে হয় ভুল বললাম নাকি? এই জন্য প্রতিদিন ঘরে কোরআন পড়তে হবে কি হবে না বলেন? প্রতিদিন যদি ঘরে যদি কোরআনের চর্চা হয়, কোরআন পড়া হয়, আর প্রতিদিন যদি নবীজির হাদিসের তালিম করা হয়, ওই ঘরটা রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? এগুলো করবে না। বাচ্চাদের হ্যাপি বার্থডে পালন করে, সেলিব্রেশন বার্থডে পালন করে, আপনাদের এখানে আছে? আছে। বাপের টাকা অনেক আছে, আমি একটু বাস্তবও বলি, বাস্তবে একটু তুলে ধরি। বাপের অনেক টাকা আছে, হুদায় একটা এতিম ছেলেকে দেবে না, মাদ্রাসায় 500 টাকা দান করবে না। এ বাটপাড়ের চিটারের টাকা বেশি হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে ফালতু টাকা হুদায় খরচা করে, ঠিক না? অথচ একটা এতিম ছেলের জন্য 500 টাকা মাদ্রাসায় দান করতে এদের মন চায় না। ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে টাকা হাজার হাজার লুটিয়ে দিবে, তারপরেও এদের মনে কোনো ব্যথা লাগে না, কথা কোন ঠিক না? এখন বার্থডে পালন করে। আচ্ছা বলেন, আমার একটা ছোট ছেলে সন্তান রয়েছে, ওই ছেলেটা কি জানে তার জন্মদিন কবে? কথা কয় না। তাহলে ওই ছেলেটাকে জানাই কে? বাবা মা জানায়। ইসলামের মধ্যে মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করার কোনো সুযোগ, একটু আস্তে করে হয়ে গেল, ইসলামের মধ্যে মৃত্যু দিবস এবং জন্ম দিবস পালন করা, এটা ইসলামের মধ্যে, আর একটু জোরে বলেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। আর দুনিয়াতে যে যার কালচারকে অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তারই সাথে তার হাসর নাসর হবে। ওই বাচ্চা শিশু তো জানে না, তার বলে দিল যে বাবা আগামীকাল তোমার জন্মদিন। ওই বাচ্চা ছেলে মা বাপের কাছে আনন্দ করে, বলে যে ভালো কেক নিয়ে আসতে হবে, দামি কেক নিয়ে আসতে হবে, আমার জন্য ভালো পোশাক কিনতে হবে, এবং আমার বন্ধু বান্ধবদেরকেও বলতে হবে। শেষ পর্যায়ে যখন সেই দিনটা আসে, তখন সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়, বার্থডে পালন করা হয়।
আসলে আপনারা আমাকে একটা কথার উত্তর দেন তো, একটা মাসুম বাচ্চা তার বয়স যখন 7 বছর 8 বছর হলো, 7 থেকে যখন 8-এ গেল, তার বয়স বাড়লো, হায়াত কমলো কিনা? আর যারা চুপ করে রইলেন এই লজিক মনে হয় বুঝে আসলো না। বয়স বাড়লো কিন্তু হায়াত কমলো। তাহলে আমার সন্তানের যদি হায়াতটা কমে, আমি পিতা হয়ে আমার কর্তব্য কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা নাকি ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে খুশি মানানো? আল্লাহর কাছে কান্নাকাটি করা। কই কই কান্নাকাটি হচ্ছে? সেই দিন মায়ের উচিত, বাপের উচিত মাদ্রাসায় এতিম ছেলেদের জন্য কিছু দান করে দেওয়া, বা ফকিরকে বাড়িতে খাওয়ানো, সিয়াম পালন করা, নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার সন্তানের 1 বছর হায়াত তার জিন্দগিতে কমে গেল, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতকে বাড়িয়ে দাও। এমন যদি মা বাপ দোয়া করে সুন্নত পদ্ধতিতে এই হায়াত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? আর ইহুদি খ্রিস্টানদের কালচার যদি অবলম্বন করেন, আল্লাহ নারাজ হয়ে হায়াতকে আরো কি করবে? তাহলে আমি তো আমার সন্তানের বরবাদি টেনে আনছি, আমি তো আমার সন্তানকে কি, আমার সন্তানের খারাপই টেনে আনছি, যাতে আল্লাহ আমার সন্তানের প্রতি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, সেই কারবার আমি মা বাপ করছি। স্বামী স্ত্রী দুজন এক বিছানায় শুয়ে খোদার জিকির করতে মন চায় নাই, কিন্তু হলিউড বলিউড সিনেমা দেখতে মন চায়। স্বামী স্ত্রী আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ করতে মন চায় নাই, কিন্তু এইদিকে একটা বিশাল বড় মোবাইল এবং ট্যাব খুলে রেখে সারা রাত নর্তকী গান বাজনা দেখে দেখে আল্লাহকে নারাজ করে ঘুমিয়ে যায়, ঠিক কিনা? ওই রাত্রাই যদি ওদের মৌত হয় কি হবে? কি হবে? আচ্ছা, এইগুলো গান বাজনা হালাল নাকি হারাম? এইগুলোর কি দলিল দেওয়া লাগবে? আল্লাহ যেগুলোকে হারাম বলেছে সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো দলিল দেওয়া লাগবে না। আর আল্লাহ যেগুলোকে হালাল বলেছে সুস্পষ্ট হালাল, এর মধ্যেও কোনো দলিল দেওয়া লাগবে না। যেমন আপনি হালাল টাকায় শুকুরের মাংস কিনে খেলে কি হবে? আল্লাহ যাকে হারাম করেছে আপনি হালাল টাকা দিয়ে খেলেও কি হবে? হারাম হবে। আর গরুর মাংস খাওয়া কি হালাল। আর আপনি যদি হারাম টাকায় কিনে যদি যে জানোয়ার আল্লাহ আপনার জন্য হালাল করেছে সেটাকে যদি কিনে খান, তখন কি হবে? কি হবে? এই জন্য সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সত্যর সঙ্গে মিথ্যা কখনোই এক হতে পারে। মিথ্যাবাদীদের সঙ্গে সত্যের কোনো আপোষ কখনো হয় নাই, হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কখনোই সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। ভাইরা আমার, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই সমস্ত কালচার থেকে, ইহুদি কালচার থেকে, নাসারা কালচার থেকে আমাদের সকলকে বের হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসল যদি আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি, আশিকে রাসূল হিসাবে যদি দাবি করি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা যদি উত্তম চরিত্র গঠন করতে চাও, তোমরা যদি উত্তম চরিত্রের অধিকার হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার হাবিবের মধ্যে উত্তম চরিত্র নিয়োজিত করেছি। সেই চরিত্র দুনিয়ার মহিলারা, দুনিয়ার পুরুষরা যদি অবলম্বন করে নিতে পারে, উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাকে বানাইয়া দেব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে ছাড় দিয়ে রেখেছে, কিন্তু ছেড়ে দেবে না। আপনাদের এই দিকে বিয়ে বাড়িতে গান বাজনা হয়? বিয়ে বাড়িতে গান বাজনা হয়? বিয়ে কে পড়ায়? কাজী পড়ায়। আচ্ছা, কাজী তো রেজিস্ট্রি করে, সে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে তো রেজিস্ট্রি করে, কিন্তু বিয়ে তো ইসলামিক পন্থা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী ইমাম অথবা খতিব পড়ায়, তাই না? আপনাদের এখানেও এই কালচার আছে যে বিয়েতে গান বাজনা হবে? আমাদের সমাজের কেমন নর্তুকি দেখেন বিয়ে বাড়ি হলে, অথচ আল্লাহ বলছে যেটাকে আমি হালাল করেছি তোমরা হালালের সঙ্গে হারাম
মিশ্রিত করো না, সত্যের সঙ্গে মিথ্যাকে তোমরা মিশ্রিত করো না। আর এই দিকে মুসলমানের সন্তানেরা, এই দিকে নবীর উম্মত দাবিদাররা বিয়ে বাড়িতে গান বাজনা তো বাজাই, আবার এক প্যান্ডেলে ছেলে মেয়ে বসে উভয় সামনাসামনি বসে একে অপরকে দেখে খাওয়া দাওয়া করে, কথা কর ঠিক কিনা? এটা হালাল না হারাম? হালাল না হারাম? আমার মা বোনেরা স্বামীর জন্য সাজসজ্জা ঠিকভাবে করে না, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সাজসজ্জা করাই ব্যস্ত। স্বামীর সামনে অথচ এমন ভাবে থাকবে স্বামীর শালা দেখতে ইচ্ছা হবে না, বলবে শালাইকে বিয়েই কেন করলুম রে ভাই, একটু ভালো করে আমাদের সামনে একটু সাজবে গুজবে, কই সাজে কার কাছে? কথা কয় না। আমি মিথ্যা কথা বলছি নাকি? সাজে পর পুরুষের কাছে, অথচ সাজার কথা কার কাছে? স্বামীর কাছে। ওর কাছে ছেঁড়া ফাটা জামা পরবে আর পর পুরুষকে দেখানোর জন্য টাইট ফিট জামা পরে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। সচ বাত হামেশা কড়বি লাগতা হ্যায়, সত্য কথা একটু তিতা টাইপের হয়। কি করে এই সমাজের এই কালচারগুলো হতে পারে? এগুলো কি করে নবীর দাবিদার হতে পারে? আচ্ছা বলেন, বিয়ে হালাল না হারাম? আল্লাহ হালাল করেছেন। বিয়ে সুন্নত নাকি বলেন? সুন্নত। একটা সুন্নত আদায় করতে গিয়ে মুসলমানের সন্তানেরা 1000টা হারাম কাজ করে বেড়ায়। একটা সুন্নত পালন করতে গিয়ে মুসলমানদের মহিলারা, আমার বোনেরা, আমার মায়েরা 1000টা হারাম কাজ, কবিরা গুনাহ। কোন হাদিসে আছে? কোন কালচারে তুমি পেয়ে গেলে? তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, তাহলে মহিলাদের জন্য পর্দা করা ফরজ, মহিলাদেরকেও পর্দা করতে হবে এবং পুরুষদেরও নজরের হেফাজত করতে হবে। তুমি ঘরের হাঁড়ি খোলা রাখবে আর কুকুর যদি এসে মুখ দিয়ে দেয়, তাতেই দোষ হয়ে যায়? কথা বুঝাতে পারি নাই? আল্লাহ মহিলাদেরকে পর্দা করার কথা বলেছে, তার সাথে সাথে পুরুষদেরকেও দৃষ্টি নত করে চলার কথা বলেছে। বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। আপনাদের বাংলাদেশে কিছু মহিলারা যারা হচ্ছে একেবারে নোংরা চরিত্রের মহিলা, যাদের মধ্যে দিনের ন্যূনতম জ্ঞান নাই, পারিবারিক কোনো দিনই শিক্ষা নাই, কোনো এডুকেটেড এদের মধ্যে নাই, তারা আবার দাবি করে যে আমাদেরকে কি সমান অধিকার দিতে হবে এবং নিজের পোশাক পরিধান করার অধিকার দিতে হবে, যে যারের মতন সে তার সাধ্য মতন। তুমি ল্যাংটা হয়ে ঘুরো না, হ্যাঁ? এইটা তোমার অধিকার, তুমি নারী। একটা পুরুষ ল্যাংটা নাকি পোশাক সাথে থাকে বলেন? একটা যে জানোয়ার, একটা প্রাণী, এই প্রাণীর গায়ে পোশাক থাকে কি থাকে না বলেন? বলে থাকে। কোন প্রাণীর গায়ে পোশাক থাকে? কোন প্রাণীর গায়ে পোশাক থাকে? তারা ল্যাংটা কিনা? তাহলে একটা মহিলারাও আজকাল বর্তমান সময়ে তারা প্রাণীর মতন থাকতে চায়। নাউজুবিল্লাহ পড়ে, এমন এমন পোশাক পরে, হায় রে হায়, হুজুরদেরও ইমান যাওয়ার অবস্থা হয়ে যায়। কত নজর হেফাজত করবে ভাই, কত নজর নিচের দিকে রাখবে? সালা আমি তো মানুষ, রাস্তায় তো চলতে হবে রে ভাই। লাস্ট পর্যন্ত উপর দিকে মুখ তুলে তুলে চলবো আর রাস্তার পাথরের সঙ্গে পাটা আমার ভাঙবে। এগুলো সমাজের বাস্তবতা। তুমি নারী, আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সম্মান দিয়েছে। মায়ের মতন তুমি সাজবা, বোনের মতন তুমি সাজবা, তোমার দেহটাকে পরিপাট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমার স্বামীর আমানত হিসাবে রাখবা। একটা কলা ছালবিহীন আর একটা কলা ছালযুক্ত, আপনারা কোনটাকে খাবেন? ছালযুক্ত। আর যারা ছালবিহীন কলা খায় এদের রুচি একেবারে পশুর থেকেও খারাপ। তার মানে যারা পর্দাশীল নারীকে বিয়ে করে না, পর্দাশীল নারীকে বিয়ে করতে পছন্দ বোধ করে না, ওই মডার্ন নারীকে বিয়ে করে নিয়ে আসে, ওর ঘরে আবু জাহেলের মতন অশান্তি হবে নাকি আমার আপনার মতন শান্তি হবে? ঘরে তো তুমি ঢুকাইছো অ্যাটম বোম, রহমতের ফারিস্তা থাকবে কোথা থেকে? এখন স্বামী স্ত্রী দুজনে খুব তুমুল ঝগড়া হচ্ছে, এ তাকে গালি দিচ্ছে, সে তাকে গালি দিচ্ছে। এখন জিবরিল আমিন বুঝতে পারে না কাকে বেশি গুনাহ দিবে, দুজনই তো গালি চালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলে চলে আয়, বাকিটা আমি এদের হিসাব করে বসিয়ে দিচ্ছি। এই জন্য ভাইরা আমার,
মা বোনদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে নারী বানিয়েছে, অর্থাৎ পর্দা করার ফরজ দিয়ে হুকুম করেছেন। আমি এমনভাবে রাস্তায় বের হব কোনো পরপুরুষ আমার দিকে যেন দৃষ্টিপাত না করতে পারে, আর যদিও দৃষ্টিপাত হয়ে যায় কোনো রকমের কোনো খারাপ পরিকল্পনা তার মনের মধ্যে যেন না জাগতে পারে। একইভাবে পুরুষদেরকেও দৃষ্টি নত করে চলার কথা বলেছে। মহিলারা কাঁধের মধ্যে ব্যাগ নাই, ব্যাগ, আর বলতে থাকে ও ছেলেরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ। আর যত ছেলেরা সব স্কুলের গেটে, কলেজের গেটে, ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকে। বাংলাদেশের মধ্যেও এমন ঘটনা আমি ভিডিওর মধ্যে দেখেছি। মেয়ে ইউনিভার্সিটিতে পড়ার নাম করে বেরিয়ে যায়, সেই দিকে গিয়ে কলেজে, ইউনিভার্সিটির পিছনে, দেওয়ালের পিছনে চুমু খাওয়াখাওয়ি করে। যুবক ছেলেদের কত মজা লাগছে দেখে রে। ভিডিওতে দেখতে পাওয়া যায় কি চায় না, আবার সিগারেটও টানে। আচ্ছা, মা বাপ এদের কি একটুও কি নলেজ নাই, একটুও কি জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে আমার মেয়েটা কলেজে পড়তে গেছে, ইউনিভার্সিটিতে পড়তে গেছে, সে মেয়েটা কেন রাত 8টার সময় আসলো তাকে জিজ্ঞাসাবাদ করা? ওই মেয়েটা সারাদিন ধরে ফোনে কথা বলে, মা বাপের কি একটুও কি জ্ঞান কাণ্ড নাই যে ওই মহিলা, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা যে এতক্ষণ তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? বলছে শালা চলে গেলে পারো আমি বেঁচে যাই, 4 লাখ টাকা বেঁচে যাবে। অনেক গরিব পরিবারের এরকম চিন্তাধারা, কিন্তু যারা আত্মসমর্পণ করে না কারুর কাছে, অর্থাৎ আত্মমর্যাদার মানুষ, যাদের সম্মান রেসপেক্ট খুব, তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই মেনে নেয় না। আমাদের সমাজের কালচার দেখেন যে মেয়েরা 25 বছর 26 বছর পর্যন্ত হয়ে যায়, তারপরেও এদেরকে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ায়, আর 28 বছরে অন্য ছেলে নিয়ে পালায়। মা বাবাকে কান্না করতে থাকে যে আমার মান সম্মানে আঘাত এসে গেল। আরে তোমার মান সম্মানে তো আঘাত আসবেই, তার উপযুক্ত বয়সে তুমি তাকে বিয়ে দাও নাই। আর এখনকার মহিলারা, বেশিরভাগ মহিলারা সব মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। ইসকন ছেলেদের সঙ্গে প্রেমের জালে পড়ে, তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের মুসলিম বোনদের ইজ্জতকে তারা হরণ করছে, নষ্ট করছে, গণধর্ষণ করে রাস্তার মধ্যে উলঙ্গ করে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? তো এই বিষয়ে গার্জেনদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? কি কালচার এলো রে ভাই, ভিডিওগুলো দেখে তো তাজ্জুব হয়ে যায়। কোন জেনারেশনে আমরা বসবাস করছি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। হ্যাঁ, আমার মেয়ে মুরতাদ হয়ে যাবে, আগে থেকে আমি গার্জেন, অভিভাবক, আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে না? আমার মেয়ে যে কলেজে সিগারেট ফুঁকে, ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, হোটেলে খেয়ে বেড়ায়, সারা রাত ধরে চাট করে বেড়ায় ফেসবুক, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আর আমি গার্জেন হিসাবে আমার কোনো নৈতিক কর্তব্য নাই? এই সমস্ত গার্জেনগুলোকে গণধোলাই দিবে আল্লাহ, গণধোলাই দিবে। বলে 25 বছর বয়সে তোমাকে পড়াতে কে বলেছে? 19 বছর বয়সে কি পড়া বন্ধ করে তার জন্য সুপাত্রের একটা ব্যবস্থা করা দিয়ে যেত না? অন্তত গুনাহ থেকে তো বেঁচে যেত। এই অতিরিক্ত লম্বা সময়ে পড়ানোর কারণে আমার বোনেরা এই ইসকনদের ছেলেদের সঙ্গে, মানে কঠোর হিন্দুত্ববাদীদের সঙ্গে এবং প্রেম নামক এবং অবৈধ সম্পর্কে এরা লিপ্ত হয়ে নিজের যৌবনকে বিয়ে করার আগে নষ্ট করে দিচ্ছে। পুরুষদের কি সালারা দই খাই ভাড় ফেলে, পুরুষদের তো কোনো চিন্তা নাই, কিন্তু মহিলাদের ইজ্জত নষ্ট হচ্ছে। আপনারা হাসছেন ঠিকই কথাটা, কিন্তু এটা চরম বাস্তবতা। ক্যামেরার সামনে এসে ওপেন এসে কান্না করে, অমুক ছেলে আমাকে ধোঁকা দিছে, অমুক ছেলের থেকে আমি ছ্যাঁকা খাইছি। এর আগে তুমি ফেসবুকে রাত জেগে প্রেম করতে তোমার মজা লাগছিল? ছ্যাঁকা খাওয়ার পর তুমি সমাজের সামনে ফেসবুকের লাইভে এসে তুমি বলো আমাকে অমুক ছেলে ধোঁকা দিচ্ছে, অমুক ছেলে আমার শরীর নষ্ট করেছে। তার আগে ছেলে তুমি 1 লাখ টাকা খেয়ে মরছো, সেটা তোমার জ্ঞান ছিল না? নির্লজ্জ বেহায়া। ইসলামের এরা কলঙ্কর, মুসলিমের নামে এরা কলঙ্কর। এরা কখনোই ইমানদার মুসলিম মহিলা হতে পারে না। এই জন্য জাতিকে সচেতন হতে হবে, আমার যুবক সমাজকে সচেতন হতে হবে। আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে না দাঁড়িয়ে, উপযুক্ত বয়স হয়েছে, নবীর সুন্নত তরিকায় নিজের মা বাপকে বলো যে আমার বিয়ের ব্যবস্থা হয়েছে, আমি মোটামুটি রোজগার করতে পারি, উত্তম একটা মহিলা, উত্তম একটা মেয়ের ব্যবস্থা করে দাও, আমি বিয়ে করব।
এটা সুন্নত কি সুন্নত নয়? কথা কয় না। আমি যদি আমার নিজের বিয়ের প্রস্তাব যদি আমি দিই, এটা সুন্নত কি সুন্নত নয়? সাহাবাদের থেকে প্রমাণ নাই? এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব। তো বিয়ে করার জন্য তোমার কি আছে? বলে কিছুই নাই। অনেক বড় লম্বা হাদিস। তো বললো যে ঠিক আছে, একটা মহিলার সঙ্গে বিয়ে, একজন মহিলাকে বললো যে এই সাহাবীকে কে বিয়ে করবে? বলছে আমি বিয়ে করব। বলছে প্রতিদিন তুমি তাহলে একে কোরআন পড়ে শোনাবে, এটাই তোমার দেনমোহর। আছে না নাই হাদিস? তো বিয়ের প্রস্তাব দেওয়া সুন্নত কি সুন্নত নয়? তো যুবকের কি ফোন করে রে ভাই, তো যারা যুব সম্প্রদায় রয়েছে এদের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছে। হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। ইয়া মাশারাশ শাবাব, তার আগে এখানে হাত উত্তোলন করে দেখাই তো আমরা কারা যুব সমাজ রয়েছি। কারা কারা যুবক হাত তোলেন? এ বুড়োরা নয়, যুবকরা। আচ্ছা, এতজন যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত নামান। এর মধ্যে কয়টা পোলাপান বিয়ে শাদী করছো? হাত তোলো। বুড়োরা হাত তুলে তো মনে হয় যেন আরেকটা বিয়ে করতে চায়। আজ যখন বুড়োরা হাত তুলেছে, বিয়ে করবেন? চাচিকে খবরটা দিয়ে পাঠাবো, ঘরে আর থাকা হবে না। তো যে সমস্ত আমার ইয়াং ভাই আছে, যুবক ভাই আছে, যাদের বয়স 20-25 বছরের কাছাকাছি অথবা উপযুক্ত বয়সে পৌঁছে গেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে লক্ষ্য করে বলছেন, হাদিস সহি হাদিস, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দল, হে যুব সম্প্রদায়, যখন তোমাদের উপযুক্ত বয়স হয়ে যাবে তোমরা বিয়ে করে নিবে। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা সিয়াম বা রোজা পালন করবে। কেননা রোজা মানুষের যৌন ক্ষমতাকে কি করে? দমন করে দেয়। এই জন্য এখানে যারা প্রত্যেকটা ইয়াং যুবক ভাইদের অভিভাবক আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান যদি উপযুক্ত বয়সে পৌঁছে যায় তার জন্য একটি দিনদার, নেককার, সালেহ পাত্রীর ব্যবস্থা করে দেন। এবং ওই ছেলেটা যখন উপযুক্ত সময়ে বিয়ে করে নেবে, ওই ছেলেটা তখন স্কুলের গেটে, ইউনিভার্সিটির গেটে, কলেজের গেটে গিয়ে আর দাঁড়াবে না। কতক্ষণ ঠিক কিনা? উপযুক্ত সময় যদি বিয়ে না করান, ওই ছেলে কিন্তু জিনা করবে। বিয়েকে সহজ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে সহজ করতে বলেছেন। আজকে আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে বলে জিনা মানে কি আম হয়ে যাচ্ছে, ব্যভিচার আম হয়ে যাচ্ছে। অথচ বিয়েকে আম করতে হবে। জিনা, ব্যভিচার, শরীয়ত বিরোধী যেন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? উপযুক্ত বয়সে আমার যুবক ভাইরা, এমনও গার্জেন আছে, আমার যুবক ভাইরা ফোন করে যে হুজুর আপনি তো এই বিয়ে শাদী মাদি নিয়ে একটু বলেন, আমাদের গার্জেনদেরকে একটু বলেন, আমার বয়স হয়েছে, আমার গার্জেন এখনো বিয়ে দেয় না। কেন? বলে আমি এখন প্রবাসে থাকি, আমি এখন প্রতি মাসে 50,000 60,000 টাকা করে কামাই। এই টাকা হয়তো মা বাপ পাওয়ার কারণে আমাকে উপযুক্ত সময় হয়ে যাওয়ার পরও বিয়ে দেয় না। বলে বিয়ে করে দিলে যদি এখন বউর কথায় উঠে আর বসে সারা যদি টাকা না পায়, কিন্তু একদিন না একদিন তো করাতে হবে রে। 60 বছরে তো গিয়ে করাতে পারবেন না। তো এই চিন্তাধারা মা বাপের কবে দূর হবে? ছেলেগুলোকে যদি আজকে আমাদের সমাজে অধিকাংশ ইয়াং ছেলে, ইয়াং মেয়েদের দ্বারাই বেশি জেনার গুনাহ হচ্ছে। কথা কয় না? 100-র মধ্যে 90% যে গুনাহগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জেনা এবং ব্যভিচার থেকে হচ্ছে। উপযুক্ত সময়ে যদি মা বাপ তাদেরকে বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা কি থাকবে? কমই থাকবে, এবং বিয়েটা সহজ হয়ে যাবে। আর জেনা, ব্যভিচার এগুলো কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়েকে সহজ করো, আম করো, জেনা এবং ব্যভিচার যেন তোমাদের সমাজ থেকে দূর হয় সেই ব্যবস্থা করো। এবার আসি, আপনাদের সামনে আরেকটা আয়াত পড়েছিলাম আমি, যে আয়াতের অর্থ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার মধ্যেও সফল কাম কারা এই ব্যাখ্যা দিয়েছেন। কারা? আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। এই কথা ভালো করে বুঝেন। তোমাদের মধ্যে, আমাদের মধ্যে কি থাকা উচিত? এইদিকে কি হচ্ছে ওইখানে? হ্যাঁ, টাকা চুরি করছে নাকি রে ভাই? মজলিসে এইসব করো না, তাহলে মারলে মাথা মাথা ফেটে সব হসপিটালে এখন চলে যাবে। এদিকে তাকান আমার দিকে। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত
যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা কার কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। ইলাল খয়র, যে দল মানুষকে কি করবে? কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। এরাই কি? সফল কাম। আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, সমাজে অহর সুদ চলছে, ঘুষ চলছে, বাটপারি চিটারিতে পুরো সমাজটা ভরে গেছে। কথা কয় না কেন? শুধু মানুষকে ধোঁকায় আর প্রতারণায় ফেলার দিকে এক নম্বর। সমাজের কি অবস্থা! একজন মানুষও নিরাপদ নাই। একজন গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, মানুষের কাছে টাকা পয়সা ধার পায় না, সুদ নিতে হয়। অথচ আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি সুদকে যদি তোমরা বর্জন না করে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন না আউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজের কি অবস্থা! সুদ ঘুষে ভরে গেছে। একজন গরিব অসহায় মানুষ সাহায্য পায় না, হেল্প পায় না। সে যখন একজন মানুষের কাছে হেল্প সাহায্য না পায়, তখন সে যায় ব্যাংকে সুদ নিতে। অথচ যাদের টাকা আছে, পয়সা আছে, এরা কিন্তু সুদ ছাড়া মানুষকে হেল্প করে না, সহযোগিতা করে না। তাহলে বলেন ভাইরা, এটা অন্যায় কি অন্যায় নয়? সুদ খাওয়া অন্যায় কি অন্যায় নয়? তাহলে যারা আল্লাহ পাক কি বলেছেন, ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের যারা আদেশ করে, অসৎ কাজে যারা বাধা দেয়, তাহলে এরাই হলো সফল কাম। তাহলে এই সুদ খাওয়া যে অন্যায়, এই সুদখোরকে সমাজ থেকে বিতাড়িত করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? চাকরিতে এখন টাকা না, ঘুষ না দিলে চাকরি হয় না। কি অবস্থা! এমনও ছেলে আছে সমাজে, মাস্টার ডিগ্রি করে বসে আছে, চাষাবাদ করে, ফসল করে, ক্ষেত করে, হাই শিক্ষিত, এডুকেটেড, ব্রিলিয়ান্ট ছাত্র ছাত্রী, তারপরেও ঘুষ দিতে পারে না বলে চাকরি পায় না। এগুলো অন্যায় কি অন্যায় নয়? আমাদের সমাজ কিভাবে উন্নতি হবে, আজকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। দেখেন, আমাদের সমাজ এভাবেই উন্নতি করতে হবে যে পাড়ার মধ্যে 100 জন হোক, 200 জন, এরা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে এবং পজিটিভ প্রকারের মানুষ হতে হবে। যে আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে কোনো সুদখোরকে থাকতে দেওয়া যাবে না, কোনো ঘুষখোরকে থাকতে দেওয়া যাবে না, কোনো বাটপার, চিটার এবং জায়গা মেরে খাওয়া, মানুষের হক মেরে খাওয়া, মানুষের জায়গা এবং মানুষের স্থান, এই সমস্ত মানুষের স্থান আমাদের এই এলাকায়, আমাদের এই সমাজে নাই। ঠিক কিনা? 100 জন মানুষ, 200 জন মানুষ যদি অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, সমাজ থেকে সুদ চলে যাবে, সমাজ থেকে ঘুষ চলে যাবে, সমাজ থেকে বাটপারি চিটারি চলে যাবে, সমাজ থেকে অন্যায় চলে যাবে। আজকে আমরা অন্যায়ের হাতকে চিপে না ধরার কারণে আমাদের সমাজে অহর অন্যায় বেড়েই চলছে, জুলুম বেড়েই চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন অন্যায়কারীকে যখন অন্যায় করা, অত অপকর্ম করা অবস্থায় দেখবে, আর মানুষ যদি তার দুটো হাতকে যদি চিপে যদি না ধরে, তাহলে আল্লাহ তাআলা সেই সমস্ত সমাজের উপরে আল্লাহ তাআলা আযাব নিযুক্ত করে দিবেন এবং মানুষ সেই সময় দোয়া করতে থাকবে, দোয়া কবুল হবে না। দোয়া করবে, কি হবে না? একটা চমৎকার উদাহরণ আপনাদেরকে দিই সহিহ বুখারী থেকে। নৌযান অর্থাৎ কিছু যাত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু যাত্রী একটি নৌকার মধ্যে থাকার জন্য তারা লটারি করলো যে কে উপরতলায় থাকবে আর কে নিচের তলায় থাকবে। এক কথা বুঝতে পেরেছেন আপনারা? তো লটারির মাধ্যমে কিছু জনের স্থান হলো উপরতলায়, আবার কিছু জনের স্থান হলো কি নিচের তলায়। এখন পানির ব্যবস্থা কিন্তু উপরতলায়, পানির ব্যবস্থা, আর নিচের তলার লোক যখন পানি আনতে যেত, ওই উপরতলার লোককে ডিঙ্গিয়ে পানি আনতে যেত। তো কষ্ট হতো কি হতো না? তো নিচুর তলার লোকেরা মনে মনে ভাবলো যে উপরতলার লোককে কষ্ট না দিয়ে আমরা বরং নিচে একটি ছিদ্র করে নিই, এখানেই পানির ব্যবস্থা হয়ে যাবে।
এমন পর্যায়ে যদি উপরতলার লোক নিচের তলার লোককে তাদের মর্জির উপরে ছেড়ে দেয়, তাহলে কি হবে? উপরতলার লোকও ডুববে আর নিচের তলার লোকও, তাহলে সবাই বরবাদ হবে কি হবে না? আর উপরতলার লোকগুলো যদি ওই ছিদ্র করা থেকে তার হাত দুটোকে যদি চিপে ধরে বাধা দেয়, তাহলে কিন্তু সবাই বেঁচে যাবে, নিচের তলার লোকও বেঁচে যাবে আর উপরের তলার লোকও। ঠিক সেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে যখন কোনো অন্যায় হবে, সমাজে যখন জুলুম বেড়ে যাবে, সমাজে যখন অবিচার নাইনসাফি যখন বেড়ে যাবে, তখন সমাজের ভালো ভালো মানুষের উচিত অন্যায়কে বাধা দেওয়া এবং ন্যায়কে সাপোর্ট করা এবং অন্যায়কে বিতাড়িত করা, ন্যায়কে কাজে সহযোগিতা করা। নাহলে কিন্তু পূর্বপুরুষদের মতন পূর্ববর্তী যে নবীরা এসেছিল, সে নবীদের কওমকে আল্লাহ তাআলা যেমন ভাবে হালাক করে দিয়েছে, আমাদেরকে ওইভাবে আল্লাহ তাআলা আযাবের মধ্যে হালাক করে দিবেন। তো আমাদের উচিত হলো, ইমানদারের দাবি হলো, ইমানদারের হক হলো যে তার সামনে যখন কোনো অন্যায় করা হবে, তার সামনে যখন কোনো অপরাধমূলক কাজ করা হবে, তখন সে ওই অন্যায়কারীর দুই হাত চেপে ধরবে, ঠিক কিনা? এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো। এই হাদিসটা বলে আমি, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, যখন কেউ অন্যায় করবে, অপরাধ করবে, তখন তোমরা তিনটা জিনিসের দ্বারাই বাধা দিবে। ফালিগাইয়িরু বিয়াদি, এক নম্বর হলো শক্তি থাকলে শক্তি দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি তোমার শক্তি না থাকে তাহলে তুমি তাকে জবান দিয়ে বলো। জবান দিয়ে যদি বলার তুমি ক্ষমতা না থাকো, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, অন্তর থেকে তাকে তুমি ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের নিম্ন স্থান। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন সমাজে যখন অন্যায় হবে, তাহলে এই অন্যায়কে বাধা দেওয়ার জন্য রাসূলের হাদিস মোতাবেক শক্তি দিয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? যদি শক্তি দিয়ে যদি বাধা না দিতে পারেন, তাহলে জবান দিয়ে অন্তত অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু জালেম শাসককে, জালেমকে বিতাড়িত করা সম্ভব। কিন্তু অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত সমাজে হবে না, ততদিন কিন্তু জালিমের নিপাত হওয়া সম্ভাবনা। তার বাস্তব প্রমাণ আপনাদের বাংলাদেশ আছে, আপনারা অন্যায়ের প্রতিবাদ করে জালেমকে বিতাড়িত করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেশের বউ, আপনাদের দেশের বউ। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়েও তো লাগায়। যাই হোক, তো সমাজে যখন এভাবে অন্যায় দেখা দিবে, অপরাধ দেখা দিবে, তখন কি করতে হবে? দুই হাত চেপে ধরতে হবে, বাধা দিতে হবে জবান দিয়ে। না যদি জবান দিয়ে বাধা দিতে পারো, নবীজি বলেন অন্তরে ঘৃণা করো, আর এটাই হলো ঈমানের নিম্ন স্থান। তাহলে আমরা শক্তিশালী ঈমান নিয়ে মরতে চাই নাকি নিম্ন, মানে একদম কম দরজার ঈমান নিয়ে মরতে চাই? কারা কারা শক্তিশালী পাওয়ারফুল ঈমান নিয়ে মরতে চায়? হাত উত্তোলন করে দেখি। তাহলে আজ থেকে আমরা দেখব আমাদের সমাজের মধ্যে কোনো অন্যায় হওয়ার কোনো সুযোগ, কোনো মদখোরের জায়গা আমাদের সমাজে, কোনো সুদখোরের জায়গা আমাদের সমাজে, কোনো ঘুষখোরের সমাজে আমাদের জায়গা। ঠিক তো? প্রতিবাদ করবেন তো? সবাই এক হবেন তো? সবাই একত্রিত হয়ে এই সমস্ত অন্যায়কে, জুলুমকে সমাজ থেকে, গ্রাম থেকে, পাড়া থেকে, দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছেন তো? একটা কথা আছে না, যে ভিতুরা মরে বারবার সাহসীরা মরে, ভিতুরা মরে বারবার সাহসীরা মরে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ে গেল। এই কথাটা খুবই পপুলার এবং খুবই বিখ্যাত একটি শব্দ, যে বিড়ালের মতন 500 বছর বেঁচে কোনো লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চায়। এটাই হলো পাওয়ারফুল ইমানের পরিচয়। যার মধ্যে ইমানের পরিচয়, যার মধ্যে পাওয়ারফুল ইমান থাকবে, তার সামনে সরষা পরিমাণ কোনো অন্যায় যখন হবে, কোনো অপরাধ, কোনো জালেম যখন জুলুম করবে, কখনোই সেই ইমানদার মাথা নত করে মেনে নিতে পারে না। মুসলমান জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আর লম্বা আর বায়ান করব না। যাই হোক, মোটামুটি আপনাদের সামনে আমি আলোচনা করতে গিয়ে
কোনো রকমের জবানের দ্বারাই কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। রাত্রি অনেক হয়ে গেল, একটা প্রায় বাজতে যায়। প্রতিদিনই এভাবে মাহফিল হচ্ছে। আমি যাচ্ছিলাম অন্য একদিকে, কিন্তু মাথায় এসে গেল যে সমাজের বাস্তবতা নিয়ে কিছু বলি। আস্তে আস্তে কিছু বাস্তবতা আমার সঙ্গে ঘটে গেল, তো অন্যায়গুলো আমার চোখের সামনে পড়লো, তো এই জন্য ভাবলাম যে সমাজকে সচেতনমূলক বার্তা দিই। আর একটা কথা আমি বলবো যুবকদের উদ্দেশ্যে, এই যুবকদেরকে মসজিদের মধ্যে আসতে হবে, মসজিদ কমিটির মধ্যে আসতে হবে, এই যুবকদেরকে মাদ্রাসার কমিটির মধ্যে আসতে হবে। বর্তমান সময়ে যুবকদেরকে ইসলামের ছায়াতলে আসা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যুবকরা যদি মসজিদের মধ্যে এসে যায়, যুবকরা কিন্তু নামাজি হয়ে যাবে। যুবকরা যদি মসজিদের মধ্যে এসে যায়, যুবকরা কিন্তু জেনা ছেড়ে দিবে, ব্যভিচার ছেড়ে দিবে, অবৈধ সম্পর্ক ছেড়ে দিবে, হালাল সম্পর্ক খোঁজার জন্য তারা ব্যস্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকরা যদি মাদ্রাসার কমিটি হয়ে যায়, ওই যুবকদের দ্বারা সুদ খাওয়া কি আর সম্ভব? ওই যুবকদের দ্বারা ঘুষ খাওয়া কি আর সম্ভব? ওই যুবকদের দ্বারা কি ব্যভিচার করা আর সম্ভব? কখনোই সম্ভব নয়। এভাবেই সমাজ পরিবর্তন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবসময়ের জন্য প্রাধান্য দিয়েছে, যুবকদের জায়গা সবসময়ের জন্য তিনি করে দিয়েছেন। যুবকরা যখন আল্লাহ নবীর সামনে আসতেন, তিনি চাঁদের মোবারক খুলে দিতে যুবকরা সেই চাদর মোবারকের উপরে বসতো। যুবকরাও ইসলামের আইকন, আইডল, জোরে কোন ঠিক কিনা? এই যুবকদেরকে মসজিদের কমিটির মধ্যে ঢুকাতে হবে, মাদ্রাসার কমিটির মধ্যে ঢুকাতে হবে, মাহফিল কমিটির মধ্যে ঢুকাতে হবে। তবে নর্তকী, গান বাজনা, যত অপকর্ম এই যুবকদের থেকে বিতাড়িত হবে, ঠিক কিনা? এই জন্য যে সমস্ত পাড়ার মুরব্বীরা রয়েছেন, আপনারা আমাদের ছায়া, আপনারা আমাদের মাথা, কিন্তু যুবকদেরকে আগে ঠেলে দিতে হবে। মনে রাখতে হবে এই যুবকদের হাত ধরে কিন্তু ইসলাম আমাদের কাছ পর্যন্ত এসেছে। আবার পুনরায় যদি এই যুবকদের হাত ধরে যদি দিন প্রচার হয়, আনেওয়ালা প্রত্যেকটা মুসলমানের কাছে, আনেওয়ালা প্রত্যেকটা উম্মার কাছে কিন্তু এই যুবকরাই কিন্তু দিনের পর দিন একের পর এক করে মানুষের কাছে কোরআন এবং হাদিস পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা? যুবকরা আমাদের জন্য দোয়া করবে, এরা হচ্ছে আমাদের জন্য মাথার ছায়া, কিন্তু যুবকরা মাঠের মধ্যে কাজ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা যুবক ভাইকেও, আমার নওজোয়ান ভাইদেরকেও এবং মুরব্বীদেরকেও দিনের খাতিরে, দিনের খিদমতে কবুল করুন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমার প্রাণপ্রিয় বন্ধু হাবিব বিন মাহমুদ সাহেবের মাদ্রাসা, দেখেন কয়জন ছেলে আজকে পাগড়ি পড়ো হযরত? 9 জন ছেলে। আহা, দেখে কি মনোরম দৃশ্য, কি চমৎকার একটি দৃশ্য। আপনাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করাবেন, জেনারেল শিক্ষা তো করাবেনই করাবেন, তার সাথে মাদ্রাসায় হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনার জন্য অন্তত দোয়া করবে, মাগফিরাত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করবে। আরে আমি মৌলভী রমজান আলী, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার সন্তান যদি নেককার হয়, হাফেজ হয়, আলেমে দিন হয়, আপনার সন্তানের দোয়া 100% কবুল হবে। আপনাদের সামনে বাস্তব আমার বন্ধু তুলে ধরেছেন মাদ্রাসার কিভাবে পড়াশোনা, কত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে, কি মনোরম দৃশ্য, অন্তরটা মুগ্ধ হয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই মাদ্রাসাকে আপনারা কিয়ামত পর্যন্ত যারাই বেঁচে থাকবে, পরস্পর যারাই বেঁচে থাকবে, আজকে হুজুর মুহতামিম আছে, কালকে অন্য কেউ মুহতামিম থাকবে, পরশুদিন অন্য কেউ মুহতামিম থাকবে, পরিচালক থাকবে। এভাবে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নিন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপাতত যতদিন হুজুর এখানে আছেন, আপনারা বেঁচে আছেন, হুজুর বেঁচে আছেন, মাদ্রাসাও কায়েম আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যে গ্রামের মধ্যে কোনো মাদ্রাসা অথবা মসজিদ থাকে, প্রতিষ্ঠান থাকে, সেই এলাকার মানুষের 100ই সহযোগিতা করা লাগে। এলাকার মানুষ সহযোগিতা করুক নাই করুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু এলাকার 100 জন মানুষকে সাপোর্ট করতে হবে। মাদ্রাসার এতিম গরিব ছেলেদের বোর্ডিং আছে হুজুর, আপনারা যাবেন, খোঁজ নেবেন যে এতিম ছেলেদের জন্য দান সাদগা খায়রাত করবেন, খোঁজ নেবেন, ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আসবেন, দোয়া চেয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, মাদ্রাসার খোঁজ খবর নিলেন। এতে কি আমাদের গুনাহ হবে? গুনাহ হবে? নবীর মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকেন, সহযোগিতা করেন, তাদের পাশে থাকেন, দোয়া করেন। হুজুর খোঁজ নিলেন যে হুজুর বোর্ডিং কিভাবে চলছে, চাল আছে কি নাই, ডাল আছে কি নাই, সব ঠিকঠাকভাবে চলছে তো, মাদ্রাসার ছেলেগুলো খানা ঠিকঠাকভাবে পাচ্ছে তো, আপনার আওকাত মোতাবিক আপনি একটা যদি পারেন 1 কিলো গোশ কিনে দিলেন, না পারলেন আপনি 500 টাকা দিয়ে দিলেন, না পারলেন আপনি 100 টাকা দিয়ে দিলেন, কিছু হলেও তো আপনি সহযোগিতা করতে পারবেন। আজকে যে মাদারি সাহেব কালেকশন করে দিয়েছে তো মোটামুটি ভালোভাবে, আর তো কালেকশন করা লাগবে না, তাহলে দোয়া করে দিচ্ছি আমি। তাহলে আপনারা মোটামুটি সবাই আমার প্রাণপ্রিয় বন্ধু হাবিব বিন মাহমুদ সাহেবের সাথে থাকবেন, তার মাদ্রাসার সাথে থাকবেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله বেশক আমরা গুনাহগার খাতাকার শিয়াকার ও বদকার রাতের অন্ধকারে দিনের দেবালোকে মাওলা জেনে না জেনে দেখে না দেখে যত রকমের গুনাহ করেছি মাওলা তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ হাতের দ্বারাই গুনাহ করে ফেলেছি পায়ের দ্বারাই চক্ষুর দ্বারাই ব্রেন মস্তিষ্কের দ্বারাই অন্তরের দ্বারাই শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই যত রকমের গুনাহ করে ফেলেছি মাওলা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী ক্ষমা করে দাও ওগো মাওলা সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত আমি গুনাহগার আলোচনা শেষ করলাম আমার পূর্বে যে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে হযরতরা বয়ান করেছেন তাকরীর করেছেন মাওলা আমি গুনাহগার ও কিছু সমাজের বাস্তব আলোচনা করলাম কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ যা কিছু আলোচনা করলাম ঠিকভাবে হয়তো উপস্থাপন করতে পারিনি মাওলা যতটুকু বলেছি আল্লাহ ততটুকু বলার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে আল্লাহ তুমি সর্বপ্রথম ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো सुनने वाला के अमल करार तौफीक दान करो बोलने वाला के अमल करार तौफीक दान करो ओगो मालिक खास करे मौला आजकेर এই মাহফিলকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দান করো হে মাওলা হাকিম আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন করতে গিয়ে আল্লাহ যারা ব্রেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে গো মাবুদ প্রত্যেকের তুমি সহযোগিতাকে কবুল করে নাও ওগো মালিক আল্লাহ তাআলা খাস করে মাওলা লক্ষ কোটি কোটি সবটুকু এনায়াত করো হে আল্লাহ তাআলা তাজদারে মদিনা সরকারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক রূহে আকদাস আল্লাহ হে আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনের মধ্যে হে আল্লাহ যত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কুল মুমিনান কুল মুমিনিন কুল মুমিনাত কুল মুসলিমিন কুল মুসলিমাত যারা গত হয়ে গেছে মাওলা প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি নূর আলা নূর করে দাও আল্লাহ তাআলা খাস করে আল্লাহ কয়েকদিন যাবত হয়ে গেল আমাদের সকলের বুজুর্গ আমাদের সকলের আল্লাহ পীর আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন পরকালগামী গমন করেছেন মাওলা আল্লাহ তাআলা উস্তাদের আল্লাহ উনাদের থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি অনেক কিছু জানতে পেরেছি মাওলা এমন মাথার ছায়া আমাদের থেকে বিদায় নিয়েছে মাওলা আল্লাহ তাআলা উনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে ভুল চুক মাফ করে দাও আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো এভাবে যারা আমরা আমিন আমিন করছি মাওলা আমাদের অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল যার যেখানে যে শুয়ে আছে মাওলা প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো মালিক খাস করে আমাদের মা আমাদের বাপ যাদের পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা আমাদের মা বাপ যে কত মূল্যবান সম্পদ মাওলা যারা হারিয়েছে তারা বুঝে মাওলা ওগো মালিক আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের মা বাপদের কবরটাকে আল্লাহ তুমি নূর আলা নূর করে দাও তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দাও তাদের জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও
তুমি তো দোয়া শিখিয়েছো মাওলা, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, তারা যেমন শৈশবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, তুমিও তাদের প্রতি রহম করো, করম করো, দয়া করো, অনুগ্রহ করো। ও মালিক, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করো মাওলা, সকলের শরীরকে সুস্থতা দান করো, আপদ বিপদ রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার বন্ধু হাবিব বিন মাহমুদ সাহেব, উনার আব্বা মা এর জন্য দোয়া চাওয়ার জন্য বলেছেন, অসুস্থ আছে আল্লাহ, তুমি রোগ দান করার মালিক, তুমি আবার শেফা দান করার মালিক আল্লাহ তাআলা, উনাদের পরিপূর্ণ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ তাআলা। ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারেরও কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তুমি আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি মহা প্রভাবশালী, তুমি মহা শক্তিশালী, তুমি সুস্থকে আল্লাহ অসুস্থ বানাতে পারো, আবার অসুস্থকে আল্লাহ তুমি সুস্থতা দান করতে পারো। সবকিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ। ও মালিক, তোমার কাছে সুস্থতা কামনা করি। পৃথিবীর প্রত্যেকটা মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আল্লাহ, প্রত্যেককে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। যারা হসপিটালের বেডে, নার্সিংহোমের বেডে শুয়ে আছে মাওলা, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে মাওলা, মৃত্যু যদি তাদের নিকটবর্তী হয়ে থাকে আল্লাহ, ইমানের সাথে আল্লাহ মৃত্যু দান করিও। মৃত্যু যদি না হয়, কষ্ট থেকে আল্লাহ, যন্ত্রণা থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দান করো। ও মালিক, এই মজলিসের মধ্যে আল্লাহ বসে থাকা হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, সামনে আমার বসে থাকা কচি কাঁচা মাসুম ভাইরা, আমার জোয়ান যুবকেরা, আমার আল্লাহ শ্রদ্ধা সম্মানীয় মুরব্বী কেরামগণ, আল্লাহ সবাই তোমার নিকট আমিন আমিন করছে মাওলা। প্রত্যেকের মনের নেক জায়েজ মাকাসিদকে কবুল করে নাও। তামাম বিশ্বের মুসলমান নর নারীকে আল্লাহ তুমি এক এবং নেক বানাও। তামাম বিশ্বের মুসলমান নর নারীকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আমরা হেদায়েতের ভিখারি। আল্লাহ তাআলা, তুমি যাকে হেদায়েত দান করবে তাকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, আবার তুমি যাকে হেদায়েত দিবে না তাকে আবার হেদায়েত দানকারীও কেউ নাই। সুতরাং আমরা তোমার নিকট সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেদায়েতের পথিক বানাইয়া দাও। ওগো মালিক, খাস করে মাওলা ফিলিস্তিনি মা বোনদের হেফাজত করো, গাজাবাসীদের হেফাজত করো, জালেমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচারিত থেকে আল্লাহ মুসলমানকে আল্লাহ তুমি নিরাপদ করো, মুসলমানকে হেফাজত করো, ভারতের মুসলমানকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গায় মুসলিমরা বসবাস করেছে আল্লাহ, প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি সমস্ত রকম আপদ বিপদ থেকে হেফাজত করো। ও মালিক, খাস করে মাওলা আমার অনেক ভাই দোয়ার জন্য বলেছেন, আমার একজন সৌদি প্রবাসী ভাই সেদিনও দোয়ার কথা বলেছেন মাওলা। এভাবে আমাকে যারা দোয়ার জন্য বলেন অথবা দোয়া পাবার হক রাখেন, আশা রাখেন, উভয়ের মনের নেক তামান্না জায়েজ মাকসাদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ তাআলা, তোমার বান্দার অন্তরে কি খবর আছে, কি মালুম আছে তুমি জানো মাওলা, আমরা তো কেউ জানি না। তুমি তোমার শান মোতাবেক তুমি তোমার বান্দাকে দান করো। খাস করে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মসজিদ মাদ্রাসা খানকা আছে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আমার প্রাণ প্রিয় হাবিব বিন মাহমুদ সাহেবের এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত ইন্তেজামাত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। হে আল্লাহ, অলিতে গলিতে শহরে নগরে, হে আল্লাহ পুরো বিশ্বে আল্লাহ এই মাদ্রাসার নাম ছড়িয়ে দাও। হে আল্লাহ তাআলা, এই মাদ্রাসার সমস্ত শিক্ষক উস্তাদ ইকরাম, হে আল্লাহ তাআলা ভাই আজিজদেরকে আল্লাহ সমস্ত রকম আপদ বিপদ থেকে হেফাজত করো মাওলা। হে আল্লাহ, মাহমুদিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও।
কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। ওগো আল্লাহ, এভাবে যারা আমাকে দোয়ার জন্য বলেছেন, আমি মুসাফির মানুষ, তোমার নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। তোমার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস, তোমার প্রতি পরিপূর্ণ আমার আস্থা মাওলা, অবশ্যই তুমি মুসাফিরের দোয়া কবুল করবে। আমরা যে বা যারা যতটুকু চেয়েছি, আগামীতে যা চাইব, তুমি তা সব কিছু কবুল করার একমাত্র মালিক। হে আল্লাহ, তুমি এক, তোমার কোনো শরিক নাই, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি, তুমি কারোর মুহতাজ নও, তোমার কেউ বরাবর নাই, তোমার কেউ সমতুল্য নাই মালিক। নবমণ্ডল, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আল্লাহ, আমাদের সমাজ থেকে মিথ্যা, ঘুষ, সুদ, প্রতারণা, ধোঁকা, আল্লাহ এইসবকে আল্লাহ তুমি বিতাড়িত করে দাও, তাড়িয়ে দাও। ই আল্লাহ, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রামকে আল্লাহ তুমি সুস্থ সমাজ গড়ে তোলো। প্রতিটা গ্রামে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি নবীওয়ালা আখলাক দিয়া দাও, সাহাবাওয়ালা আখলাক দিয়া দাও। মসজিদ মাদ্রাসার সঙ্গে আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে যুক্ত থাকার তৌফিক দান করো, দ্বীনি মাহফিলের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো। নর্তকী, গান বাজনা, থিয়েটার থেকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, সঠিক সময়ে, উত্তম সময়ে আল্লাহ আমার যুবক ভাইদের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দাও, আর আমার বোনদের জন্য সুপাত্রর ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা এদেরকে হালাল জিন্দেগি যাপন করার তৌফিক দান করো, হারাম থেকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো। ও মালিক আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার। আমার দোয়া তোমার নিকট আল্লাহ কবুল হবে কি হবে জানি না আমি। আল্লাহ, তবু বিশ্বাসের সঙ্গে বলছি অবশ্যই তুমি কবুল করে নেওয়ালা জাত। তারপরেও বলছি আল্লাহ, এই মজলিসের মধ্যে যার হাত তোলাকে পছন্দ করো, যার হাত তোলা তোমার নিকট অতি পছন্দ হয়েছে আল্লাহ, তার হাতের নেক উসিলা করে আমাদের প্রত্যেকের মনের নেক জায়েজ মাকাসিদ কবুল করে আমাদেরকে আল্লাহ হামেশা হামেশা আল্লাহ জান্নাতবাসী এবং জান্নাতের ঘোষণা তুমি শুনিয়ে দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ আমাদের সকলকে, আমাদের প্রিয়জন সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও মাওলা। হে আল্লাহ, মৃত্যুর পূর্বে আল্লাহ দিদারে কাবা, দিদারে মুস্তাফা চামড়ার চোখে একবার নসিব করে দিও মাওলা। অ্যাক্সিডেন্টের মৌত, খারাপি মৌত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নিও মাওলা। মৌতে হাসানা, হে আল্লাহ খাতমা বিল খায়র প্রত্যেকটা মুসলমানকে দান করো মাওলা। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ ইলমে দিন শিক্ষা করার তৌফিক দান করো, জেনারেল শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, উভয় শিক্ষায় শিখতে হওয়ার তৌফিক দান করো, বড়দের সম্মান করার তৌফিক দান করো, ছোটদের স্নেহ করার তৌফিক দান করো মাওলা। এ আল্লাহ তাআলা, আমি আবারও বলছি, এই মাহফিল কায়েম করতে গিয়ে আল্লাহ যারা ব্রেন, শ্রম দিয়ে আল্লাহ এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, এদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করো মাওলা। আগামী বছরের জন্য তুমি মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। আগামী বছরও আল্লাহ সমস্ত দিক থেকে আল্লাহ তুমি ব্যবস্থাপনা করে দিও মাওলা। টুরা পড়া দেওয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক ওসিলায় কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.